আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আমি আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গ হও, সত্যবাদীদের সঙ্গে থাকো। সত্যবাদীদের সঙ্গে যদি তুমি থাকো, তুমি মনে রাখিও তুমিও সত্যবাদী হয়ে যাবা। আস্তে আস্তে তোমার থেকে পাপ মুক্ত হয়ে যাবে, আর যখন পাপ মুক্ত হয়ে যাবা তোমার স্থান হবে জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আফসোস হয় আজকে আমরা যত জায়গায় যত স্থানে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে আমরা মিথ্যা কথা ছাড়া আমাদের কোনো কাজ হয় না। প্রতিটা জায়গায় জায়গায় মিথ্যা কথা। আসি হলো জামগোড়া, দোস্ত আপনি কোথায় আছেন? সাথে সাথে বলে আমি আছি হলো গিয়া শাহবাগ। আসে শাহবাগ, জিজ্ঞাসা করা হয় আপনি কোথায় আছেন? বলে আমি জামগোড়া আছি। এই যদি হয় আমাদের অবস্থা, বিবি সাহেব বলে তুমি এখন আসবে না? এই তো চলে আসছি, 2 ঘন্টা শেষ। সন্তান বলে বাবা আপনি আসবেন না? কখন আসবেন? এই তো বাবা পরশুদিন আসতেছি। আস্তে আস্তে 1 মাস শেষ। কেন আপনাকে মিথ্যা কথা বলতে হবে? আল্লাহ তো মিথ্যা কথা পছন্দ করেন না। কারণ মিথ্যা কথা যারা বলবে, মিথ্যা কথা বলতে 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 একটা সময় দেখা যাবে তার যে সৎকর্মগুলো আস্তে আস্তে তার থেকে কমতে থাকবে। আর সৎকর্ম যখন কমতে থাকবে তখন তার দ্বারা পাপ হতে থাকবে। আর যদি তার বিপরীত কেউ যদি সত্য কথা বলে আর সত্যের সঙ্গে যখন চলবে, আস্তে আস্তে তার দ্বারা পাপ দূরে চলে যাবে, পাপ দূরীভূত হয়ে যাবে। আমার কথা নয়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুত তাওবা 119 নং আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দেন, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। শুধু তাই নয়, ও কুনু মা'আস সাদিকিন, তোমরা সৎ লোকদের সঙ্গী হয়ে যাও, সৎ লোকদের সাথে সঙ্গ হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গে থাকো। আমরা এই আয়াতে কারিমা থেকে প্রথম অংশে যে জিনিসটা আমরা জানতে পারলাম যে আল্লাহ বলেন হে ঈমানদারগণ, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ইঙ্গিত করে বলেছেন, কোনো কাফেরকে নয়, কোনো মুশরিককে নয়, কোনো ইহুদিদেরকে নয়। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে, যারা বিশ্বাস করেছে, আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, ভালো মন্দের উপর বিশ্বাস রাখে। আমরা সকলে একটি কালিমা জানি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এখন সেই কালিমাগুলো কিন্তু ঠিকমতো পড়ানো হয় না। বিভিন্ন মুক্তব, বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে আগে যেমন মুক্তবে কালিমা শেখানো হতো, এখন আমার আপনার বাচ্চাগুলো মুক্তবও যায় না, মুক্তবে যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ মুক্তবে কত সুন্দর সুন্দর আগে কালিমা শেখানো হতো, কত সুন্দর সুন্দর বাক্য শেখানো হতো, কায়দা শেখানো হতো, আমপারা শেখানো হতো। প্রাথমিক শিক্ষাগুলো আজকে আমাকে আপনাকে সেই ছোটবেলা শিক্ষা দেওয়া হতো, আজকে সেই সময়টুকু আমার আপনার নাই। অথচ সেই ঈমানের ভিতরে আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস রেখেছি, ওয়া কুতুবিহি, আল্লাহর দেওয়া, আল্লাহর যে নাজিল করেছেন যে কিতাব, সেই কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করলাম, ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত, আখিরাতের প্রতি, পরকালের প্রতি, ভালো মন্দের প্রতি আমি সব কিছুর প্রতি বিশ্বাস করলাম, এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখলাম। আল্লাহ বলে বান্দা যারা ঈমান এনেছো, যারা ঈমান এনেছো আমি তাদেরকে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, যারা ঈমান এনেছো তোমরা আমাকে ভয় করো। এরপরে আল্লাহ তাআলা জানিয়ে দেন তোমরা আমাকে ভয় করো।
এবং সাথে সাথে তোমরা সত্যবাদীদের সাথে থাকো, সত্যবাদীদের সাথে থাকো, সত্য কথা বলো, সবার সাথে সত্য কথা বলো। সত্য জয় লাভ করে মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, অথচ আমি আপনি পদে পদে মিথ্যা কথা বলি। আল্লাহ তাআলা সূরাতুল কাহফের 29 নং আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, বলো সত্য তোমার প্রভুর পক্ষ থেকেই। সত্য আসে কার পক্ষ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। যারা সত্য বলবে তাদের জন্য রয়েছে শাফাত, যারা সত্য বলবে তাদের জন্য রয়েছে মুক্তি, যারা সত্য বলবে তাদের জন্য রয়েছে রহমত, বরকত, মাগফিরাত। আর যারা মিথ্যা বলবে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না, তাদেরকে আল্লাহ ভালোবাসেন না, তারা হলো অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার। আল্লাহ তাআলা জানিয়ে দেন, নিশ্চয় আল্লাহ সেই ব্যক্তিকে পথ দেখান না যে মিথ্যাবাদী ও অকৃতজ্ঞ। যারা মিথ্যা কথা বলে তাদেরকে আল্লাহ তাআলা পথ দেখান না, যারা অকৃতজ্ঞ তাদেরকেও পথ দেখান না। মিথ্যাবাদী কারা? যারা পদে পদে থাকে এক জায়গায়, বলে আমি আসি অন্য জায়গায়। যারা নিজের সন্তানের কাছে মিথ্যা কথা বলে, যারা বিবির কাছে মিথ্যা কথা বলে, যারা সমাজ পরিচালনার ক্ষেত্রে মিথ্যা কথা বলে, সমাজের প্রতিটা কাজেই মিথ্যা কথা বলে, তাদেরকে আল্লাহ বলেন আমি তাদেরকে হেদায়েত দিই না। আরেকটা বিষয় আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, অকৃতজ্ঞ ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা পথ দেখান না। আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া কত সুন্দর নাজ নিয়ামত পাওয়ার পরও অকৃতজ্ঞ হয়। কারো সন্তান থাকা সত্ত্বেও বলে আল্লাহ আমাকে কিছুই দিল না, কারো অর্থ আছে তারপরে বলে আল্লাহ আমাকে কিছুই দেই নাই। সব কিছু থাকা সত্ত্বেও, অর্থ সম্পদ, নারী গাড়ি বাড়ি সব থাকা সত্ত্বেও বলে আল্লাহ আমাকে কিছুই দেই নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নিয়ামত দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন, তার থেকেও কত মানুষ কত কষ্ট দুঃখ কত কিছু সহ্য করছে। ডাস্টবিনের পাশেও রয়েছে যারা অকৃতজ্ঞ হয়। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার। নিশ্চয় আল্লাহ তাআলা তাদেরকে পথ দেখান না, যারা মিথ্যাবাদী, যারা অকৃতজ্ঞ তাদেরকে আল্লাহ তাআলা পথ দেখান না। যারা সত্যবাদী হবে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। যারা সত্য প্রয়োগ করবে তাদের জন্য রয়েছে সুসংবাদ। যারা সত্যকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে তাদের প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা জায়গায় তাদের জন্য রয়েছে রহমত। সত্যবাদীর কত পাওয়ার, সত্য কথার কত পাওয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এমন একজন ব্যক্তি, ইহুদি ব্যক্তি, সে সব কথা বলল। একটা কথা রাসূলকে জানিয়ে দিলেন, আমি সব কথার ক্ষেত্রে আমি আপনার নিকট পেশ করতে পারি, কিন্তু আমি কখনো আপনার নিকট মিথ্যা কথা বলতে পারবো না। এই কথা বলার পর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, তুমি যে আমার সামনে মিথ্যা কথা না বলার জন্য প্রতিশ্রুতি দিয়েছো, তুমি আমার সামনে মিথ্যা কথা না বলার জন্য বলেছো, মনে রাখিও একদিন আস্তে আস্তে তোমার থেকে পাপ দূরে সরে যাবে, তোমার থেকে পাপ মুক্ত হয়ে যাবে। কেননা তুমি মিথ্যা কথা যখন ছেড়ে দিবে, পাপ তোমাকে গ্রাস করতে পারবে না। ঠিকই একদিন ওই বেদিন এই আস্তে আস্তে মিথ্যা কথা না বলতে বলতে ভাবলেন, আমি তো পয়গম্বরের মুহাম্মদের সামনে গেলেই মুহাম্মদ আমাকে জিজ্ঞাসা করবে, আর আমি মিথ্যা কথা বলতে পারবো না। এই চিন্তা করে করে তার থেকে অনেক বড় বড় অন্যায় দূরে সরে গিয়েছে, সে পাপ থেকে দূরে রয়েছে। আর আমি আপনি মুসলমান নাম দাবি করি, অথচ প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে সব জায়গায় মিথ্যা কথা বলি। বাবা সন্তানের সাথে মিথ্যা কথা বলে, মা তার মেয়ের সাথে মিথ্যা কথা বলে, মোবাইল ফোনে থাকি এক জায়গায় বলে অন্য জায়গায়। এক জায়গা থেকে ঋণের ক্ষেত্রেও মানুষ আমরা কেমন, ঋণ নেওয়ার সময় কত বাহানা করি, দেওয়ার সময় কত কারুকার্য, কত ধরনের বাহানা করি। এমন একটা পরিস্থিতি আমার আপনার মধ্যে হয়ে যায়। মুসলমান বন্ধু আমার, আল্লাহ বলেন, ও ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ
ইত্তাকুন, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আমি আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গ হও, সত্যবাদীদের সঙ্গে থাকো। সত্যবাদীদের সঙ্গে যদি তুমি থাকো, তুমি মনে রাখিও তুমিও সত্যবাদী হয়ে যাবা। আস্তে আস্তে তোমার থেকে পাপ মুক্ত হয়ে যাবে, আর যখন পাপ মুক্ত হয়ে যাবা তোমার স্থান হবে জান্নাত। বলুন সুবহানাল্লাহ।